হলো কেন বিজেপি সরকার জবাব দাও নিট কেলেঙ্কারি হলো কেন বিজেপি সরকার জবাব দাও জবাব তোমায় দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে ছাত্র জনতা লড়ছে লড়বে দিল্লি ছাত্র জনতা লড়ছে লড়বে ভারত ছাত্র জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ প্রিয়াঙ্কা গোলাপ কংগ্রেস জিন্দাবাদ ছাত্র আন্দোলনের সারা ভারত ছাত্র ঐক্য জিন্দাবাদ সারা ভারত ছাত্র ঐক্য জিন্দাবাদ বন্দে মাতরম দিল্লি ছাত্র যন্ত্র মন্ত্রের ছাত্র উপরে গাড়ি যাত্রা হলো কেন বিজেপি সরকার জবাব বিজেপি সরকার ছাত্র মারা সরকার ছাত্র মারা রাহুল গান্ধী জিন্দাবাদ সোনিয়া গান্ধী জিন্দাবাদ প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ ব্লক কংগ্রেস জিন্দাবাদ আমাদের এই সংগ্রাম ছাত্র জনতা সংগ্রাম জাতীয় কংগ্রেসের সংগ্রাম বন্দে মাতরম সারা ভারত ছাত্র ঐক্য জিন্দাবাদ অংশকে জোর করে তুলে নেওয়া হলো কেন বিজেপি সরকার জবাব দাও বিজ্ঞানী সুয়াঙ্গ অংশকে জোর করে তুলে নেওয়া হলো কেন বিজেপি সরকার জবাব দাও কংগ্রেস রাজপথে বিজেপি তুমি সারা ভারত ছাত্র ঐক্য জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ দিল্লি যন্ত্র মন্ত্রের ছাত্র আন্দোলন জিন্দাবাদ সারা ভারত ছাত্র আন্দোলন জিন্দাবাদ ছাত্র দোপর লাঠি গার্ড মানছি না মানবো না ছাত্র দোপর লাঠি চালা মানছি না মানবো না তুমি আগে চলো আমরা তোমার সাথে আছি বন্দে মাতরম কংগ্রেস জিন্দাবাদ আজকে এই সভাস্থল থেকে দেওঘর বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমলি অঞ্চল যুব কংগ্রেসের প্রেসিডেন্টকে নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগপত্র তুলে দেবেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হোসেন এবং তুলে দেবেন এবং আমলি অঞ্চল যুব কংগ্রেস প্রেসিডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে নুরুদ্দিন আকুঞ্জিকে। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিধানসভা যুব কংগ্রেস জিন্দাবাদ 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 বিধানসভা যুব কংগ্রেস জিন্দাবাদ 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 আমলি অঞ্চল যুব কংগ্রেস জিন্দাবাদ 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 বিধানসভা যুব উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ বিধানসভা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট মিজানুর হক জিন্দাবাদ 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 কারবিয়া হোসেন জিন্দাবাদ 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 তুমি সামনে আসুন না তাহলে তুমি ধরো। আচ্ছা আর একটু ইয়েটা দিয়ে দিই বলে পড়ে দিই এবার একটু জোরে বলবে নির্বাচিত যুব কংগ্রেস প্রেসিডেন্ট মিজানুর হকের পক্ষ থেকে যে আমলি অঞ্চল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টকে পদে নিয়োগ করা হচ্ছে আনিসুর রহমানকে তার হাতে নিয়োগপত্র তুলে দেবেন যেহেতু মিজানুর রহমান অন্য একটা মিটিংয়ে ব্যস্ত রয়েছেন আসতে পারেননি মিজানুর রহমান জায়গায় শংসাপত্র তুলে দিচ্ছেন কারবিয়া হোসেন উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট। আমরা চাই এই সমস্ত যুব ছেলেরা আগামী দিন 11টা দেগঙ্গা বিধানসভায় 11 জন সৈনিক তৈরি হবে। সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই বেড়াচাপা 1 চাকলা আমলিয়া গোলসুর নিয়োগপত্র তুলে দিয়েছি। আমরা আগামী দিন আরও তুলে দেবো এবং যুবকরা আগামী দিন রাজপথে থাকবে। অন্যান্য দল হুঁশিয়ার হয়ে যাবে, বিশেষ করে বিজেপি। যুব কংগ্রেস জিন্দাবাদ, দেগঙ্গা যুব কংগ্রেস মিজানুর রহমান সভাপতি জিন্দাবাদ, উত্তর চব্বিশ পরগনা যুব কংগ্রেস জিন্দাবাদ, আমলিয়া যুব কংগ্রেস জিন্দাবাদ। যে নিট সেই প্রশ্ন ফাঁস না হওয়া, কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হলো। এই ছাত্রদের বঞ্চিত হওয়া থেকে জাতীয় কংগ্রেস বা রাহুল গান্ধী তাদের পিছনে থাকবে, এই আন্দোলনের পিছনে রাহুল গান্ধী থাকবে এবং লড়াই করবে। এর জন্য জাতীয় কংগ্রেস এই ছাত্রদের পিছনেই আছে, ছাত্রের জন্যই লড়াই করবে। আন্দোলনের তীব্রতা এত বেশি ছিল এবং কংগ্রেস থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই আন্দোলনের পিছনে সমর্থন জানাচ্ছিল।
তাই বিজেপি সরকারের আর পথ ছিল না এই পদত্যাগ করা ছাড়া, তাই তিনি পদত্যাগ করলেন। তবে আন্দোলন এখানে থেমে থাকবে না, জাতীয় কংগ্রেস চাই প্রধানমন্ত্রী পদত্যাগ হবে, তারপরে জাতীয় কংগ্রেস আন্দোলন আন্দোলন দেখুন, সরকারের আর কোনো পথ খোলা ছিল না। আন্দোলনের ঝাঁজ এবং তীব্রতা এমন ভাবে বেড়ে গেল এবং দিল্লিতে যেভাবে আসতে পড়লো নরেন্দ্র মোদী বা সরকারের, আর কোনো পথ ছিল না, তাই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হলো। দেগঙ্গা 2 ব্লক কংগ্রেসের এই ছাত্রদের নিয়ে একটা প্রতিবাদ ছিল গত শুক্রবারে, কিন্তু বড়বাবু নিজে আমাকে বললো আজকে উল্টো রথ, এটা করা যাবে না, তুমি এটা শনিবারে করো। কিন্তু শনিবারে আমাদের থানাও ঘেরাও ছিল হাওড়া, তাই আমি বললাম শনিবার হবে না, রবিবার হবে, তাই আজ হলো। ছাত্রদের নাজিবুল হক, দেগঙ্গা ব্লক 2 কংগ্রেস সভাপতি। আন্দোলন ছিল সারা ভারতবর্ষের ছাত্রদের নৈতিক অধিকার। যে অন্যায় হয়েছিল ছাত্ররা তো অন্যায় ছাত্ররা প্রতিবাদ করছে, শান্তিপূর্ণ প্রতিবাদ। সে ছাত্রদের উপর যেভাবে লাঠিচার্জ করা হলো, টিয়ার গ্যাস ছড়া হলো, সেটা ছিল খুব অনুপ্রেরণা দেওয়ার জন্য। এবং যেটা রাহুল গান্ধীকে যেভাবে হেনস্থা করে তুলে নেওয়া হলো, এটা খুব ন্যাক্কারজনক ঘটনা। সারা ভারতের মানুষ দেখেছে, ভারতবর্ষের মানুষ চিঠি করছে, অন্যায়কে আমরাও ধিক্কার জানাই। এবং তার 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 প্রতিবাদে এবং ছাত্রদের উপর আন্দোলন অত্যাচারের প্রতিবাদে আমরা দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ছাত্র জনতা নিয়ে আমরা আজকে পথে নেমেছি। অ্যাকচুয়ালি এটা ছড়িয়ে পড়ারই ছিল, কারণ ছাত্র মানে ছাত্রই, সারা ভারতের সকল ছাত্রই সমান। একটা ছাত্রর গায়ে হাত তুললে অন্য ছাত্ররা তো সহ্য করবে না, কারণ ছাত্র মানে ছাত্রের ভাই। তো এই অন্যায়ের এবং এই যে অন্যায় হয়েছে, অন্যায়টা তো শুধু দিল্লিতে হয়নি, সারা ভারতবর্ষ জুড়ে এই অন্যায়ের ছাত্রছাত্রীরা সাফার করেছে। ফলে তাদের ভাইরা যখন আন্দোলন করছিল, একটা ভাইয়ের উপরে যখন আক্রমণ হয়েছে, অন্য ভাইরা থাকতে পারেনি। সকল ভারতবাসীর সমস্ত ছাত্রছাত্রীরা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থান থেকে আন্দোলনটা করছে, এবং জাতীয় কংগ্রেসও তাদের আন্দোলনকে নৈতিক সমর্থন করছে। এমনকি জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন যারা আছে তারাও ওদের সঙ্গে আছে। এটা আমরা নৈতিক জয় বলে মনে করছি। আমার শামসুজ্জামান মোনা, দেগঙ্গা ব্লক 2 জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক।